আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, অর্গানিক এক নম্বর কর্ণধর। আমার ফার্মে ফ্যাটানিং এবং সেক্টর ডেইরি সেক্টর। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ গরু আমার প্রতি বছরে প্রায় 50টার মতো গরু সেল করি, ষাঁড় গরু। আর গাভী তো আমার আছেই। তা আমি মানে আগে চাকরি করতাম, আপনার বাইং সেক্টরে মার্সিডিজে ছিলাম। আমি যখন করোনার সময় চাকরি চলে আসছি, আমি তখন আমি হতাশা ছিলাম, আমি কী করবো বুঝতে পারছিলাম না করোনার সময় ছিল। পরবর্তীতে আমি কয়েকজনের পরামর্শ নিয়ে আমি গরু খাওয়া শুরু করি। আমি তা আলহামদুলিল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ উপল্লার রহমতে অনেক চাকরি থেকে অনেক ভালোই আছি। তা এখন আমাদের এলাকায় কাশিনীবাসীকে যে ভাই বসে না থেকে মানে একটা দুটো গরু পাললে অনেক মানুষের লস না। এটা যদি আপনারা মানে অলস একটা প্রবাদ আছে না, যে অলস মস্তিষ্ক শয়তানি কারখানা, তাহলে যখন আপনি বসে থাকবেন আড্ডা দিবেন, কিন্তু এটা আপনার শুধুই আপনার সময়টা চলে যাবে, আপনার কোনো ফায়দা হচ্ছে না। তাই মনে করি যে আপনারা মোটামুটি আপনার বাবা মার হেল্প নিয়ে, বাবা মার দোয়া নিয়ে একটা দুই বসে না থেকে একটা দুটি গরু নিয়ে শুরু করেন। আজ হোক কাল হোক 2 বছর 3 বছর যাই হোক না কেন, পর দেখেন একটা আশার ফল পাবেন আপনারা। কিন্তু এই জন্য আমি কাশিয়ানীবাসী, আমার যেহেতু কাশিয়ানী থানা, সেই হিসেবে আমি কাশিয়ানী থানাবাসীদের বলবো যে যারা বেকার ছেলেগুলো আছেন, আপনারা বসে না থেকে অন্তত স্বাবলম্বী হয়ে একটা মানে চাকরি না খুঁজে উদ্যোক্তা হন, যার পরবর্তীতে আপনার একটা ভবিষ্যৎটা উজ্জ্বলতা থাকবে। কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনি যে ভালো কাজগুলো করেছেন, তার মধ্যে আপনি বেকার সমাজকে আপনার যে উদ্যোক্তা হিসেবে আপনি সবাইকে ডাক দিয়েছেন, এবং তারা যেন বেকার না থেকে তারা যেন সমাজে এই ধরনের যে কোনো বিষয়ের উপরে উদ্যোক্তা হয়ে যদি উৎপাদন করতে পারে, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ একদিন আসলেই সোনায় রূপান্তরিত হবে। এবং এই যে দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়, এটা শুধুমাত্রই এই বেকারত্বের কারণে। আজকে যদি সবাই উদ্যোক্তা হয় তাহলে কিন্তু এই সমস্যা থাকে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমরা পারুলিয়া ইউনিয়নে সোহেল ভাইয়ের যে গরুর ফার্ম, এই ফার্মে এসেছি। সোহেল ভাইয়ের সেই উদ্যোক্তা হিসেবে সে সফল, এবং সে আজকে আরও 4টে ফ্যামিলিকে এইখান থেকে রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, যার কারণে সে দাসত্বের রাজত্ব থেকে নিজের যে শ্রম দিয়ে, মেধা দিয়ে সে যে ফার্ম তৈরি করেছে, সেজন্য আজকে আমি কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে সোহেল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আপনার সাথে কথা হবে।